হযরতে আবু বকর গোটা জিন্দেগি রাহমাতুল লিল আলামিনের সঙ্গী ছিলেন, গায়ে সৌরের সঙ্গী, হিজরতের সঙ্গী, মদিনার সঙ্গী, কবরের সঙ্গী। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর রে, আমি যখন দেখবো আমার গুনাহগার উম্মতেরা পানির পিপাসায় হাঁপাচ্ছে, দৌড়াচ্ছে রে আবু বকর, তোমার ডান হাতে ধরে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতের তালাশে বের হয়ে যাব। আবু বকর, হাসরের ময়দানেও আমি তোমাকে ভুলবো না। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন একদিন হিজরত করবে, এই দেশে মক্কাতে থাকার উপযুক্ত পরিবেশ থাকবে না, সেদিন থেকে আমি 800 দিরহাম দিয়ে 2টি বাহন কিনেছি। হে রাসূল, দেখুন কত হৃষ্টপুষ্ট বাহন দুটি আমি পুষেছি, লালন পালন করেছি। আল্লাহর হাবিব হযরতে আবু বকরকে নিয়ে, হযরতে আবু বকরের মুক্ত করা গোলামকে নিয়ে হিজরতে রওনা দিচ্ছেন, গারে সৌরের দিকে যাচ্ছেন। আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তারপরে কাফের মুশরিকেরা পিছু হটছে, পিছু দৌড়াচ্ছে ধরার জন্য। এবার হযরতে আবু বকর আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে গেলেন। কোথায় গেছেননি আপনারা গারে সৌরে? আমি তো বহুবার গেছি, গিয়ে উপরে ওঠার সাহস পাই না। উপরে ওঠার এই রৌদ্রের মধ্যে, আর এগুলি একটু ভালো করে খাইয়া মাইয়া যাইতে হয়, বুঝলেন না? ফ্যামিলি ট্যামিলি নিয়ে গেলে হয় না, এই বাচ্চা কাচ্চা মহিলার এগুলি নিয়ে হয় নাকি? শক্তিশালী বন্ধু যদি নিয়ে যাওয়া যায়, দুইজনে ধৈরা ধৈরা উপরে ওঠা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলে দিলেন সূরাতুত তাওবা ভার্স নাম্বার 40, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ, যদি তোমরা তাকে সাহায্য না করো, মনে রাখবা আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এটা মুজাহিদদেরকে আল্লাহ তাআলা মেনশন করেছেন, শর্ত দিয়েছেন, যদি তোমরা আমার হাবিবকে হেল্প না করো তাহলে কারো হেল্পের প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে হেল্প করব। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন তার এলাকার মানুষেরা তাকে এলাকা থেকে দেশান্তর করে দিলেন, বের করে দিলেন, এলাকা থেকে বের করে দিলেন। সানিয়াসনাইন ইয হুমা ফিল গার, তারা ছিলেন দুইজনের দ্বিতীয় জন, দুজনেই তারা গারে ছিলেন, তারা গুহার ভিতরে ছিলেন। গারে সৌর কোথায় ছিলেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, যখন তারা দুজনই গুহার মধ্যে ছিলেন, সৌর পর্বতের গুহায়, হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন আমাদের দুশমনেরা আমাদের পিছু আসতেছে, দৌড়াচ্ছে, আমরা তাদের পা দেখছি। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি নিচেই তাকায় আমাদেরকে গুহার ভিতরে তারা দেখে ফেলবে। আল্লাহর নবীর কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারুহা। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহ তাআলা তার উপর সাকিনা, ট্র্যাঙ্কুইলিটি, তার উপর আপনার কামনেস, ট্র্যাঙ্কুইলিটি, পিস নাজিল করলেন। সুবহানাল্লাহ। কার উপর? আল্লাহ রাসূলের উপর। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর পেরেশান হবে না, ইন্নাল্লাহা মা'ানা, এই যে লোকগুলি দেখছো আমাদেরকে তাড়না দিচ্ছে, তাড়াতাড়ি আসছে, আল্লাহ তাআলা কিন্তু আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা যদি কারোর সাথে থাকে তাহলে তার চিন্তা আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ তাআলাকে কাছে মনে করা। এই যে আর্টিনাস 2 চন্দ্র অভিযানে গেল, আল্লাহু আকবার। আমি তো যিনি টিম লিডার ছিলেন তার ইন্টারভিউ দেখে আমি কাঁদলাম, সেও কেঁদেছে। যিনি টিম লিডার চন্দ্র অভিযানের, আর্টিমিস 2 অরিয়নের যিনি টিম লিডার, দেখি সে কাঁদতেছে, কথাই বলতে পারতেছে না, আর বলতেছে উই থ্যাংক গড, উই থ্যাংক গড। এর মানে বুঝাই দিল চন্দ্র অভিযান করতে গিয়ে আল্লাহ তাআলার যেই সৃষ্টি আমরা দেখলাম, এটা অবশ্যই গডের বিষয়, এটা অবশ্যই সৃষ্টিকর্তার বিষয়। আমাদের ইমান বেড়ে যাওয়ার বিষয়। হয়তোবা তারা কোনোদিন ইমান আনবে, নাও আনতে পারে, কিন্তু গডকে তো থ্যাংক দিয়েছে। আল্লাহু আকবার। গডকে থ্যাংক দেওয়ার মতো কিনা? আর সে বলতেছে যে আমি তো বাইবেল পড়ি, সে তার ধর্মগ্রন্থ সে বলবেই, কিন্তু গডকে তো থ্যাংক দিতে হয়। এটা গডের থ্যাংক ছাড়া, গডের স্পেশাল মার্সি ছাড়া এত উপরে ওঠা, এই দৃশ্য দেখা, রেকর্ড করা কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহু আকবার। মেশিন, এই রকেট যখন আপনার চন্দ্রর আপনার অরবিট ত্যাগ করে যখন পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঢুকতে থাকে, তখন আগুন জ্বলে যায়। আল্লাহু আকবার। প্রায় 2500 ডিগ্রি ফারেনহাইট আগুন লেগে যায়। মনে হয় যে উপর থেকে একটা উল্কাপিণ্ড, একটা আগুনের পিণ্ড পৃথিবীতে প্রশান্ত মহাসাগরের দিকে আসছে। আল্লাহু আকবার। তারা কাঁদছিল আর বলছিল হয়তোবা আমরা ভাবছিলাম যে আমরা এখন পুড়ে যাব, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তার মাখলুককে, তার সৃষ্টিকে, তার রহস্য, তার সৃষ্টি দেখাবেন। এই জন্য আল্লাহর দয়া, আল্লাহর রহমতে তারা এত উপরে উঠে গেছে। আল্লাহর রহমত লাগে কিনা? আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলার স্পেশাল কামনেস, ট্র্যাঙ্কুইলিটি, পিস আমাদের উপর নাজিল করেছেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এমন সৈন্য দিয়ে আমাদেরকে হেল্প করেছে যা তোমরা দেখো নাই। কে কি সৈন্য? ফেরেশতা দিয়ে, সম্মানিত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আবু বকরে আমাদেরকে হেল্প করেছেন। তাদের মাঝখানে, আমাদের মাঝখানে আল্লাহ তাআলা পর্দা দিয়ে গেছেন। একটা পর্দা দিয়েছে, তারা যাচ্ছে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রেখে বলে, আবু বকর, এই গুহার ভিতরে বারবার দেখি তোমার মনটা একটুখানি কাদো কাদো ভাব, কারণটা কি? আবু বকর, তোমার তো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমার কাছ থেকে কথা নিয়েছিলেন, কমিটমেন্ট নিয়েছিলেন। আবু বকর রে, আমি যদি বিপদে পড়ি, তুমি কি আমার বিপদের সঙ্গী হবে? আল্লাহু আকবার বলেন। এখন হযরত আবু বকর কি কইব? কি বলবে? আল্লাহু আকবার। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, কথা দিলাম আপনার দুঃখে দুঃখী হব, বিপদের সঙ্গী আমি আবু বকর হব। হে রাসূল, দেখুন এই যে কঠিন কঠিন পাথর ডিঙিয়ে আমরা গুহার ভিতরে আসছি, যেই পাথর আমি নিজে দেখলাম, কি ধারালো পাথর। আমি ভাবি এগুলি কি সৌদি গভর্নমেন্ট এগুলি কি ভাঙ্গা রাখছে নাকি? আসলে তা না, এগুলো পূর্ব থেকে এরকম। এগুলি ভাঙ্গার সময় আছে নাকি? আর ভাঙতে যাইব কে লেগা? পাথরগুলো এত ধারালো। হযরতে আবু বকর রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে হামাগুড়ি দিতে দিতে যখন গুহার ভিতরে ঢুকলো, তার হাতের এবং পায়ের আঙ্গুলগুলো রক্তাক্ত হয়ে গেল। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতে এবং পায়ের আঙ্গুলের মাথা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, এটা নিয়ে আবার আপনার কষ্ট হয়, সেই বাবা আমি ভাবি। ইয়া রাসূলুল্লাহ, ইন আনতা ইল্লা ইসবাউন দামাইতি ওয়া ফি সাবিলিল্লাহি মা আলকাইতি। আমি আপনার কথা মনে করে আমি আমার আঙ্গুলদেরকে বলেছি
হযরত আবু বকর বলে আমি আমার আঙ্গুল রে কই, আঙ্গুলকে, আঙ্গুল রে রহমতের নবীর সাথে আমি কথা দিয়েছি, আমার আঙ্গুল যদি রক্তাক্ত হয় ওয়াফি সাবিলিল্লাহি মা লাকিতে করেছো, শয়তানের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে শিখো নাই, শয়তানের পক্ষ অবলম্বন করেছো, আজকে হিসাব দাও। এবার শয়তান পার্শ্বে দাঁড়িয়ে হাসতে থাকবে। শয়তান পার্শ্বে দাঁড়িয়ে কি করবে? বলে কেন? মহিলাগুলো, বেপরদান মহিলাগুলো বলবেন আল্লাহ তাআলা এই শয়তান আমাদেরকে মিসগাইড করেছে। শয়তান এটাই ক্লেম মহিলারা, যারা আমাদের সম্মানিত বেপরদান মহিলা যারা আছে, সম্মান রেখে কথা বলতে হবে না, ওরা আবার ছোটো কইরা দিলে আরেক বিপদ। কারণ যেইভাবে লাগছে মহিলারা বাংলাদেশে, এই জন্য সম্মানিত বেপরদান যারা হেজাব মানেন না, মানা শুরু করেন। এটা ফ্রিডম কান্ট্রি, কিন্তু আমাদের কবরও যেতে হবে। সামারাইসে দিকে সব পায়ে পালাইছি, এগুলি বিশ্বাস যেন না করি। তার কিতাবে আসছে যে শয়তানের পার্শ্বে মহিলাগুলো বলবে যে আল্লাহ এই শয়তান আমাদেরকে মিসগাইড করেছে, এই শয়তানের কারণে আমরা এগুলো করেছি। তখন শয়তান বলবে আল্লাহ তাআলা আমি না তোমার সাথে ওয়াদা করেছিলাম যে তাদেরকে মিসগাইড করব। শয়তান হাসবে আর বলবে क्या हंसी आती है मुझे हजरते नस्वा पर बेपर्दा तो खुद करे लानत करे शैतान पर। বলে আল্লাহ তাআলা নবী আসছিল, কোরআন আসছিল, হুকুম আহকাম সব আসছিল, কিন্তু তারা তাদের কথা মানে নাই, ওলামাদের কথা মানে নাই, কোরআন সুন্নাহ মানে নাই, তারা নিজেরাই আমি শয়তানকে ফলো করেছে। সুতরাং আমার দোষ নাই, তার আজকে জাহান্নামী, আমি শয়তান আজকে বিজয়ী হয়েছি। শয়তান এদিন সেদিন বলবে। এজন্য শয়তান থেকে পানাহ চাইতে হবে, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। প্রশ্ন আসলো হুজুর তাদের সাথে আবার যুদ্ধ করে কিভাবে? শয়তানের সাথে যুদ্ধ হলো এইভাবে, আমাদের যেই ডিজায়ারগুলো আছে সেগুলোর সাথে যুদ্ধ করাই শয়তানের সাথে যুদ্ধ করা। বুঝতে পারতেছি? আমাদের কুকর্ম, কুচিন্তা, কুপরামর্শ, কুবিচার, কুসাক্ষী, কুপর্যালোচনা, কুকর্ম সবগুলি শয়তানের কাজ। একজনে বলছিল, কয় তুমি জাহান্নামের কিনারে গিয়ে বসো না। বলে জাহান্নামের কিনারা আবার কি? কয় তোমার মধ্যে দেখি অহংকার আছে, এই অহংকার যদি করো তাহলে এই অহংকার করবা আর জাহান্নামে ঢুকবা, এইটাই জাহান্নামের কিনারা। কয় জাহান্নামের দরজায় গিয়া বসো না। বলে কি? কয় লোভ। কয় লোভ করতে করতে মানুষ এমন লোভ করে একেবারে জাহান্নামের মধ্যে গিয়ে পড়ে। কয় জাহান্নামের ভিতরে গিয়া ঢুইকো না। কথা বুঝতেছেন তো? বলে আবার এটা কি? কয় তার মধ্যে এমন কাম প্ররোচনা জাগ্রত হয়েছে, কয় সে শুধু মহিলার পরে মহিলা, কুকর্মের পরে কুকর্ম, হোটেলের পরে হোটেল, রেস্টুরেন্টের পরে রেস্টুরেন্ট, মহিলাদের সাথে আড্ডাবাজি। এর মানে হলো সে জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকছে। এটা একটা ফিলোসফির কথা বলছি আমি। ফিলোসফিটা কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা? মিলে কিনা? তুমি যদি জাহান্নাম যদি মনে করো যে আমি জাহান্নামের মধ্যে ঢুকবো, তাহলে তুমি মহিলাদের সাথে কুসঙ্গ কুকর্ম গিয়া করো, বুঝতে হবে এটাই তোমার জাহান্নাম। এই জাহান্নামের আগুন তোমার ভিতর থেকে বাহির পর্যন্ত দাউ দাউ করে জ্বলবে। এই জাহান্নাম থেকে কেউ তোমাকে রক্ষা করবে না। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে বলেন, হাবিব হে, আপনাকে ষড়যন্ত্র করেছিল, তারা দেশ থেকে দেশান্তর করবে, ষড়যন্ত্র করেছিল আপনাকে হাতে পায়ে বেঁধে আপনাকে ঘরের মধ্যে আপনাকে ফেলে রাখবে, ষড়যন্ত্র করেছিল আপনাকে খুন করবে। আরবের সমস্ত গোত্রদের পক্ষ থেকে এক একজন যুবক আসবে, তারা শানিত তরবারি নিয়ে আপনাকে আঘাত করবে, আপনাকে রক্তাক্ত করবে, মেরে দিবে, কিন্তু কোনো কাজ হয় নাই। ওয়ামকুরুন, তারা ষড়যন্ত্র করছিল। ওয়ামকুরুল্লাহ, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, হাবিব হে, আপনি আপনার পায়ের নিচ থেকে কিছু মাটি নেন, মাটি নিয়ে সূরা ইয়াসিনের
প্রথম কিছু অংশ আপনি সেখানে পড়ে ফু দেন, ফু দিয়ে আপনি ছিটাই দেন। আল্লাহু আকবার বলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব হে, এই যে আপনি মাটি নিয়ে ফু দিছিলেন, ফু দিয়ে আর নিক্ষেপ করছিলেন, এগুলি ভাবছেন এগুলি আপনি করছেন? যে না না না, আপনি যখন মাটি নিক্ষেপ করেছেন, মাটির ধুলা কণাগুলি প্রত্যেকটা কাফের মুশরিকের চোখে চোখে আমি আল্লাহ পৌঁছাই দিয়েছি। এখন খুব মজা লাগতেছে তাকো। আরবের ধুলাবালি কঠিন না? আমগো দেশেরগুলি তো কাদা মাদা ঢুকে, মাছ ধরার সময় দেখতাম ঢুকতো, পরে কিছু হয়েছে না। কিন্তু এগুলি তো কাদা না, এগুলি এক একটা অ্যাটমিক বোমার মতো। তারপরেও আল্লাহ কি বলেন? ও আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। আল্লাহ তাআলা এমন ভাবে হেল্প করেছে যে তোমরা তা দেখো নাই, তার সৈন্য দিয়া এক একটা ধুলা করেই এক একটা সৈন্য সামন্ত। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এক একটা কণা নিয়ে আসছে আর ফেলছে, আব্রাহার বাহিনী সব শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ। তাহলে আল্লাহ তাআলার মানুষদেরকে, কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো সেনাপতিকে, কোনো রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করার জন্য মিসাইল পাঠাইতে হয় না। আল্লাহ তাআলা নির্দেশনায় এক একটা মিসাইল। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, খুদ শয়তান মানুষের ভেষ, নজদের শায়েখের ভেষ ধরে আপনার কাছে আপনার বিরুদ্ধচারণ করছিল, কিন্তু আজকে শয়তান সরাসরি ফিজিক্যাল দিয়ে সব পারে নাই। কারণ আল্লাহ তাআলার চেয়ে বড় কৌশলী আর কেউ হতে পারে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Do not be afraid, do not be grieved, do not be afraid. ভয় পায়ো না, টেনশন করবা না। ওয়া আনতুমুল আ'লাউন, you will be superior when kuntum mu'minin, if you do the real believer. তুমি যদি প্রকৃত বিলিভার হও, you will be winner, superior. প্রশ্নটা হলো এখানে যে আমাদের ঈমান যদি কমপ্লিট থাকে, সুন্দর থাকে, তাহলে আমরা আমাদের ফাতাহ, আমাদের বিজয়, আমাদের কনকর হবেই। আল্লাহু আকবার বলেন। ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা। হাবিব হে, আমি আপনাকে একটা ম্যানিফেস্ট কনকর দিয়েছি, একটা বিজয় দিয়েছি। কেন? আপনার সঙ্গে যারা আছে সব একনিষ্ঠ বিলিভার, তাদের ঈমানের মধ্যে, তাওয়াক্কুলের মধ্যে কোনো খাদ নাই। আর আমরা বিশ্বাস করতে গিয়া এক পাও সামনে যাই, দুই পাও পিছিয়ে আসি, এই জন্য আমাদের বিজয় আসতে দেরি হবে। ইন কুনতুম মুমিন, ইফ ইউ বি দ্য রিয়েল বিলিভার, দেন ইউ উইল বি দ্য সুপিরিয়র। তুমি যদি প্রকৃত বিলিভার হও, যাই whoever, doesn't matter, in Bangladesh, in Europe, in Middle East, in US, whenever we will be the real believer, then we will be the superior. যেখানেই যখনই আমরা প্রকৃত বিলিভার হব, তখনই আমাদের হাতে ইসলামের বিজয়ের ঝান্ডা আসবে, নচেত আসবে না। এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।